কি করতেছেন? দাঁড়ান। ম্যারি মি? দাঁড়ান। আচ্ছা এইটা একটু ধরেন দেখি হাতটা একটু। এই যে হয়ে গেছে। আসলে না আমি বিয়ে পাগলি না, পরিস্থিতির শিকার আমি। আমার ফ্রেন্ড সার্কেল সবাই বিয়ে করে ফেলছে, সবার বাচ্চা কাচ্চা আছে, কিন্তু আমার বিয়েটা হচ্ছে না। অনেকে আমাকে দেখতে আসছিল, তখন আমি সবাইকে রিজেক্ট করছি, এখন আমি রিজেক্ট খাচ্ছি, আমার বিয়ে হচ্ছে না। আমি আপনাকে বিয়ে করতে চাই, দেনমোহর বেশি লাগবে না, মাত্র 10 টাকা দিলেই হবে। এই আপনার কি নিজেকে শয়তানের নিঃশ্বাস মনে হয় যে আপনি যেটা বলবেন আমি সেটাই করব? আপনাকে বিয়ে করবো কোন দুঃখে? ধর না। কোনো দুঃখে না, নিজের স্বার্থে বিয়ে করেন। দেখেন আপনার ছেলে কিন্তু আমার ভাগ্নিকে খুব পছন্দ করছে, আর চোখে ইশারা দিচ্ছিল। যদিও আমার দুলা ভাই বিয়েতে মানা করে দিচ্ছে, কিন্তু আপনার আমার বিয়েটা হয়ে যাওয়ার পর আমরা দুজন মিলে ওদের বিয়েটা দিয়ে দিব। আপনার মতো বেহায়া নির্লজ্জ মানুষ আমি কোনোদিন দেখিনি। জানা কিন্তু জান আমাকে বেহায়া নির্লজ্জ বলতেছেন? আমাকে দেখতে খারাপ? হ্যাঁ, আপনি নিজেকে, আপনার এত বড় একটা ছেলে আছে, আমি যে আপনার বিয়ে করতে রাজি হয়েছি, এটা আপনার সাত কপালের ভাগ্য। আপনি এবার আসেন, যান আন্টি দিয়ে যান। দিছি আন্টি। কি করলাম আমি এটা? এক্সকিউজ মি, আপনি কি রাগ করেছেন? হ্যালো, আব্বু, আব্বু, হ্যাঁ আব্বু, কি হয়েছে? এরকম চুপচাপ বসে আছো কেন? অন্যান্য সময় তো তোমার সাথে খাবার টেবিলে বসলে মানে সংসদ ভবনে বসে আছি, রাজনীতি অর্থনীতি এসব ছাড়া কোনো কথাই হয় না। আজকাল মিউট কেন? ভাবতেছি। কি ভাবতেছো? ভাবতেছি তোর একটা মা থাকলে কত ভালো হতো। যেখানে তোর জন্য পার্টি দেখতে যাই, সবাই জিজ্ঞেস করে পাত্রের মা কই, মা আসলো না কেন? কারো উত্তর দিতে পারি না। বুকের ভিতরে কষ্ট হয়, কি যে কষ্ট হয় এটা বলে বোঝানো যাবে না। খাবার টেবিলে বসে এরকম কান্নাকাটি করো না, দেখতে ভালো লাগে না। তোর একটা মা থাকলে কত ভালো হতো, তাই না? এরকম রুটি কলা এগুলা খাইতে আর ভাল লাগে না। সকাল সকাল গরম খাবার খাইতাম, দুপুরে গরম খাবার খাইতাম, রাতে গরম খাবার খাইতাম। আরে বাবারা সন্তানের সব অভাব পূরণ করতে পারে, কিন্তু মায়ের অভাব পূরণ করতে পারে না, কারণ মায়ের কোনো বিকল্প নাই। তোমার যে মিনুয়ানটাকে পছন্দ হয়েছে এটা আমার ডিরেক্ট বললেই তো পারো। এরকম অভিনয় করার কি আছে? এত পানি খাও। এখানে ম্যান টু ম্যান ডিরেক্ট কথা হইতেছে। না মানে ব্যাপারটা ওরকম না। ঠিক আছে, আমি তোমাকে খুব ভালো করে চিনি। আমার মা তো শুধুমাত্র আমাকে ছোট রেখে মারা গেছে, ব্যাপারটা তো এরকম না। মা তোমাকেও ছোট রেখে মারা গেছে। আমার মায়ের প্রতি তোমার ফিলিংস জন্মানোর আগে তো উনি তোমাকে ছেড়ে চলে গেছে। আর এমন একটা ভাব করতেছো যে আমার মাকে তুমি অনেক বেশি ভালোবাসতা। সেটাই তো, তোর মায়ের খুব বেশি দিন পাই নাই, এদিকে 2 মাস ওইদিকে 9 মাস। ঠিক আছে, ভালো করে পরীক্ষা দিস। এই জিসান, তোর অ্যাডমিট কার্ড মোবাইল হয়ে গেছে। হায় রে ছেলে, কি পরীক্ষা দিবে? এগুলো সব রেখে চলে গেছে। জিসান, সেই ঝাল হয়েছে। জানিস মামা, এই যে আমি এক্সাম হলে যাওয়ার আগে রেগুলার ফুচকা খাই, এর মাঝে একটা কারণ আছে। কি কারণ দোস্ত? বিকজ ইট মেক্স মাই লাক। জানি না কি মন্ত্র ফুকে দিছে, এই ফুচকা খাওয়ার পরে আমার এক্সাম ভালো হয়। তোর এক্সাম ভালো হওয়ার পিছনে আসল রহস্যটা তো সবার কাছে বল। মামার ফুচকা খাওয়ার পর পেটে মোচড় নাম করে ওয়াশরুমে বসে বসে বই পড়িস, তারপর এক্সাম হলে এসে ঢুকিস, এগুলো স্বীকার কর। সিরিয়াসলি বাচ্চা, তুই এইভাবে নকল করস? আরে কিসের সিরিয়াসলি? এই ও মজা নিতেছে, মজা নিস না। আই এম ড্যাম সিরিয়াস ব্রো। হাসতেছো না? খাও খাও, ফুচকা খাও। এই ফুচকার বিল আজকে আমি দেবো না, নিজের ফুচকার বিল নিজে দিস। আরে বন্ধু, আমি তো মজা করতেছি। এবার অন্তত পক্ষে বিলটা তুই দিস। ঠিক আছে, দিলাম। আমারটাও দিয়ে দিস। এই ধরতো, কি ব্যাপার? তুমি আমার ক্যাম্পাসে কেমন আসছো? তোমাকে না বলছি কখনো আমার ক্যাম্পাসে আসবা না। আমার বন্ধু বান্ধব তোমাদের দেখলে হাসাহাসি করবে। আরে বল, পরীক্ষা যে দিবি, অ্যাডমিট কার্ড মোবাইল সব রেখে আসছিস। হ্যাঁ শোন, আগে প্রশ্নপত্র পড়বি, যে প্রশ্নটা ভালো করে পারবি সেটা আগে লিখবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, মনে আছে। যাও 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 যাও। এই ব্রো, ফুচকা চলবে নাকি? না না থ্যাংক ইউ, তোমরা খাও। তুমি এখন যাও যাও তো, যাও 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 যাও। জি স্যার, এই হ্যান্ডসাম গাইটা কে রে? পরিচয় করে দিস না। আমি ওর বাবা। আমার বাবার বন্ধু, আমার আমার মানে বাবার ভাই, আমার চাচু, আমার আঙ্কেল। আঙ্কেল যাও। ও হাই, আমি মাহি। পুরা ক্রাশ খেয়ে গেছি রে, এখন থেকে আমাকে আগে বলে রাখ। এদিকে চাপ তো। ক্রাশ খাইতে হবে না, ফুচকা খাইতেছ, ফুচকা খাও। শোনো, আমি হচ্ছে ওর বাবা, বুঝতে পারছো? আমার আব্বু। সিরিয়াসলি? এই বয়সে ক্রাশ খাওয়া ভালো। আমি তো ক্রাশ খেতে পারি নাই, ক্রাশ খাওয়ার আগের বয়সে বিয়ে করে ফেলছি। ভাইয়া
আঙ্কেল আপনাকে দেখলে না বোঝাই যায় না, আমি মনে করছিলাম যে আমার বড় ভাইয়ের বয়সী হবেন বা কিছু। তুই যা ভাবছিস পুরোটাই ভুল ভাবছিস। ফুচকা খাইতেছিলি, ফুচকা খা, ক্রাশ খাওয়া লাগবে না। আবু তুমি এখন যাও, প্লিজ যাও। যাচ্ছি, কিন্তু ক্রাশ খাওয়া ঠিক মতো ফুচকা খাওয়ার পরীক্ষাটা দিস। ধর, ক্রাশ খাইতে হবে না, ফুচকা খা, ওইদিক চল। জহির সাহেব, সেদিনের ব্যবহারের জন্য আমি সরি। জিসান, বাসায় কেউ নাই না? বাসার কি অবস্থা করে রাখছে। ও মাই গড, দরজা খোলা রেখে চলে গেছি। আল্লাহ বাঁচাইছে, কোনো চোট তো আসে নাই। কি ব্যাপার, খাবার আসলো কিভাবে এখানে? ও সরি, আপনি? এই আপনি আমাদের পাশে কি করেন? আপনাকে সরি বলতে আসছিলাম। এইটা বাসা? এটা তো একটা গোয়াল ঘর ছিল। আমি 2 ঘন্টা টানা গরুর মতো খেটে এগুলো সব কিছু ক্লিন করছি, আপনার জন্য রান্না বান্না করছি। এসব রান্না বান্না করার জন্য হলেও তো আপনার একটা বিয়ে করা উচিত। দেখেন, আমি আমার জন্য বলছি না, আপনার জন্যই বলছি। আপনি দেখতে শুনতে এত কিউট, আপনার বয়স কিন্তু একদম বুঝে যায় না। থ্যাংক ইউ। আমাকে বিয়ে করে ফেলেন না। আবার বিয়ে বিয়ে বিয়ে, এত বিয়ে বিয়ে করলে চিৎকার করে লোকজন ডাকবো, এখন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আপনার চিৎকার করতে হবে না, আমি নিজেই চিৎকার দিব। তারপর লোকজন এসে যখন দেখবে এই ঘরের মধ্যে আপনি আর আমি একা, তখন আমাদের জোর করে বিয়ে করা দিবে। আপনার মতো নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ আমি কোনোদিন দেখি নাই। নিজের বিয়ের জন্য এত ডেসপারেট হয়ে যায় কেউ? শোনেন, ভালো করে শুনে রাখেন, আমি জিসানের জন্য সেকেন্ড বিয়ে করি নাই। আমি চাই না সৎ মা এসে আমার ছেলেকে অত্যাচার করুক। আপনার ছেলেকে কেউ অত্যাচার করবে না। আমি আপনার ছেলেকে এত ভালোবাসবো, এত ভালোবাসবো, এত ভালোবাসবো যে সে তার নিজের আসল মাকেই ভুলে যাবে। এই দুনিয়াতে সৎ মায়ের সংজ্ঞা আমি চেঞ্জ করে দিব। এমন একটা সময় আসবে যে নেক্সট জেনারেশন এসে তাদের বাবার কাছে বায়না করবে, বাবা আমাকে একটা সৎ মা এনে দাও না। এসব মুখে বললে হবে না, আমি প্রমাণ চাই। যদি প্রমাণ পাই তখন না হয় বিয়ের কথা ভেবে দেখতে পারি। আমি আপনাকে অবশ্যই প্রমাণ দিব। বসেন, খেয়ে না। আপনি রান্না করছেন? রেস্টুরেন্টের খাবার খেতে খেতে বিরক্ত হয়ে গেছি। জিসান থাকলে খাইতে পারতো, পরীক্ষা দিয়ে এসে খাবে। হ্যাঁ, মিনা, থ্যাংক ইউ আন্টি। ইউ আর ওয়েলকাম। বাবা, আর কিছু খাবা তুমি? না, আমার আসলে একেবারে মন ভালো নাই। আজকের এক্সামটা একদম খারাপ হয়েছে। সে এক্সাম যেটা হওয়ার ওটা তো হয়েই গেছে। কালকের এক্সামের ভালো মতো প্রিপারেশন নাও। সেটা তো ঠিক আছে, কিন্তু আজকের এক্সাম এত খারাপ দিছি যে আগামীকালকের এক্সামের জন্য প্রিপারেশন নেওয়ার মতো মুডই পাচ্ছি না। আরে হচ্ছে না পড়ার টেবিলে টাইপের সিচুয়েশন, আমারও হতো। আচ্ছা আপনি জান, আমি ট্রাই করে দেখি একটু। তোমার মন ভালো করার ট্রাম্প কার্ডটা আমার হাতে আছে বাবা, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আন্টি আমি ওয়াশরুমে। ও ওয়াশরুম এসে। শোন, তোরা দুইজন এখানে বসে গল্প কর, আমি প্রতিজনের নাস্তা নিয়ে আসি। ওকে? আচ্ছা খালা, জিসান কি সত্যি আমাকে দেখতে চাইছে? আরে আমি কি মিথ্যা কথা বলবো নাকি? দেখিস ও আসলে তোকে দেখে কি খুশি হয়ে যায়। এখন জিসান বাবাজি আরামসে রিল্যাক্সলি প্রিপারেশন নিতে পারবে। তুলিকে দেখে ওর মনটা ভালো হয়ে যাবে। হোয়াট আ গ্রেট আইডিয়া আই হ্যাভ। তুলি, তুমি আমার ঘরে? হ্যাঁ, শুনলাম তোমার নাকি মন বসে না পড়ার টেবিলে। হ্যাঁ। জন্য খালা আমাকে আসতে বলছে। আরে আন্টি কত ভালো, আমার কালকে এক্সাম, জানো আমার না কোনো কিছু মাথায় ঢুকতেছে না। তুমি কি আমাকে একটু পড়াশোনা হেল্প করতে পারো? বসো বসো, এই যে একটু আমার পড়াগুলো ধরো না প্লিজ। এই যে ধরো।
কি ব্যাপার ম্যাডাম, এত খুশি খুশি লাগছে? সারাদিন এত কাজ করলেন, তারপর এত হাসি খুশি, মুখে কোনো ক্লান্তির ছাপ নেই। কিভাবে পান এত এনার্জি? ছেলের সুখই তো আমার সুখ। ছেলের ও জিসানের কথা বলতেছেন? ওই ছাগলটার তো কালকে পরীক্ষা খারাপ করছে। আরে গতকালকে পরীক্ষা খারাপ হয়েছে তো কি হয়েছে, আগামীকালকের এক্সাম খুব ভালো হবে ওর। আরে জোস তো, কি জিনিস? তুলিকে ফোন দিয়ে বলছি তুই তাড়াতাড়ি চলে আয়, জিসানের রুমে ওকে ঢুকাই দিছি, বাইরে দিয়ে আমি দরজা আটকায় দিছি। এখন জিসানের মনটা একদম ভালো হয়ে যাবে। কি হলো? জিসান, এই জিসান, আপনার কি মাথায় সমস্যা? অ্যাডাল্ট ছেলে মেয়েদের রুমের মধ্যে ঢুকে আপনি দরজা বন্ধ করে দিচ্ছেন। আমার সামনে থেকে যান, যান এখান থেকে। ভাই মেয়ে, তুমি যাও যাও। আমি তো এটা বুঝতেছি না আমার অপরাধটা কি। আপনার কোনো অপরাধ নাই, অপরাধ আমার। আপনাকে বিশ্বাস করে আমাদের বাসায় নিয়ে আসছে। কালকে আমার ছেলে পরীক্ষা, এর ছেলেটার মাথা দিতে আসছে। এই মেয়ে, যেতে বলছি না? I'm sorry. পড়তে বস। সালাম বাবু, সালাম নিয়ে আসেন। আনতেছি। ছোট ছোট নিয়ে আসেন, ওখানে আমরা হাত ধুই। জি একটা গামলা নিয়ে আসেন, হাত ধুবো। জি আনতেছি। আলহামদুলিল্লাহ, ভালো খেলাম। পাত্রীকে নিয়ে আসেন। পাত্রীকে ডেকে আনবো মানে? এটাই তো পাত্রী। ও, আপনি পাত্রী? জি আপনি কি করেন? আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে বিছানা ঝাড়ু দিই, তারপরে ঘর ঝাড়ু দিই, তারপরে বাসার সমস্ত ফার্নিচার মুছি, তারপরে সকালে নাস্তা বানাই, তারপর কাপড় চোপড় ভিজাই, তারপরে রান্নার সমস্ত কাজ করি, তারপরে ঘর মুছি। আমি সব কাজ করি। উনি কি আপনাদের কাজের বুয়া? না না, কাজের বুয়া হতে যাবে কেন? ও তো সাংসারিক মেয়ে, সেই জন্যই সবকিছু পারে। এগুলো বলছে লক্ষ্মী মেয়ে। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনি কিন্তু অনেক কাজের। পাত্রী আমার পছন্দ হয়েছে। চলেন আমরা বিয়ের দিন তারিখ ঠিক করি। আলহামদুলিল্লাহ। আরে দাঁড়ান, কিসের বিয়ের দিন তারিখ? হ্যাঁ, তুমি আমার জন্য পাত্রী দেখতে আসো, আমাকে একবার জিজ্ঞাসা করছো আমি তাকে বিয়ে করবো কিনা? সে তো দেখতে আমার থেকে 10 বছরের বড়। সমস্যা নেই, আমি করব। আলহামদুলিল্লাহ আম্মা, আমি রাজি, কবুল। আলহামদুলিল্লাহ। এবার বলছিস না আমি বিয়ে করতে পারবো? তা আমি বিয়ে করলে আমি আর তোর নতুন আম্মু দুইজনে মিলে তোর জন্য পাত্রী খুঁজে বের করবো। আপু, আজকে থেকে তোমার মেয়ে দেখার দায়িত্ব আমার আর তোমার আব্বুর। তোমার জন্য এমন ভালো একটা মেয়ে খুঁজে বের করবো, মনে করো আমার মতো সুন্দরী, প্লাস আমার মতো সংসারের সব কাজ করে, জাস্ট লাইক মি। বাবা, নানু ভাই, তুমি দই খাও। এই কিসের দই খাওয়া দোষ শুরু করছেন? হ্যাঁ, এখানে কোনো বিয়ে সাথে হবে না। আমি তোমারে বিয়ে করার পারমিশন দিছি, কিন্তু সেটা শুধুমাত্র আমার মিনু আন্টিকে। আমি একমাত্র ওনাকে মা হিসেবে মেনে নিব, আর কাউকে নিব না। নো মিন্স নো। সরি। সরি মানে? মানে ও বলছিল আমাকে বিয়ে করার কথা, কিন্তু এখন তো বলতেছে ওই পাগলিটাকে নাকি বিয়ে করতে হবে। হাই, তোর পোলা কোন মিনুরে না কারে পছন্দ করে আসছে, তারে ছাড়া তোরে বিয়ে দিবে না, এইসব দেন দরবার তোরা বাসার থেকে শেষ করে আসতে পারস নাই? এইখানে এসব বলতেছে তুই মিনুরে ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারবি না? ফাইজলামি করস? আপনি এরকম ভাবে কথা বলেন কেন? তোমার সাথে কিভাবে কথা বলবে? হ্যাঁ, আদর করে যে এতক্ষণ করে গপ গপ করে খাওয়াইলাম আমরা এত কিছু, তখন তো কিছু বললাম না, তখন তো খাইলা, এখন আবার বড় বিয়ে করতে পারবে না। গায়ে হাত দিন না। চলো চইলা যাই। তোদের গায়ে হাত না, তোদেরকে উচিত কি জানোস? পিটাইয়া এখানে একদম তক্তা ছুটাই দাও, বুঝছস? এই 10,000 টাকা বের কর। ছি, বুঝো না কিসের 10,000 টাকা? এই যে এতক্ষণ যে গিল্লি একেবারে দুইজন হাঁসের মতো, এইগুলা কিনতে টাকা পয়সা লাগে নাই, এই সব বাজার করতে আমাদের 5,000 টাকা লাগছে। আর আমরা দুই মাইজি যে এতক্ষণ তোদের সার্ভিস দিলাম, সেই সার্ভিস চার্জ 5,000 টাকা, টোটাল 10,000 টাকা দে। দিব না। আমি দিচ্ছি। এই হয় আমি দিচ্ছি। একটা থাপ্পড় দিবি।
আসি, আসসালামু আলাইকুম। এই, বসেন। শুনেন, এই যে আপনারা কিছু মানুষ মেয়েদেরকে কি মনে করেন? হ্যাঁ, মেয়েরা আপনাদের কাছে পণ্য, সাজগোজ করায় আপনাদের সামনে এনে বসায় দিবে আর টেবিল ভর্তি খাবার দিবে, সেইগুলো আপনারা খাবেন ইচ্ছা মতো, তারপর যাওয়ার সময় নামমাত্র 500 টাকা সালামি দিয়ে চলে যাবেন। এরকম ভোগান্তি আর কতদিন করবেন আপনারা বলেন তো? আজকের পর থেকে যদি মেয়ে দেখতে যান তাহলে অবশ্যই বাসা থেকে ফাইনালি ডিসিশন নিয়ে তারপরে মেয়ে দেখতে যাবেন, তাছাড়া এরকম খাওয়ার জন্য যাবেন না, ঠিক আছে? জাফর, কথাটা মনে রাখি। প্লিজ গায়ে হাত দিবেন না। আম্মা, ছেলেটা আমার পছন্দ হয়েছিল। তোর পছন্দ, লস প্রজেক্ট। দেখো তুলি, আমি প্রথম তোমাকে যেদিন দেখতেছি